আমি আছি এখন হলো লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। আসে নাই এই যে সাতটার টেলিফোন, এই আমাদের সাতটার ভাই চলে আসছে। ভাই ভালো আছেন? এই তো, ওরে বাবা সবাই একসাথে দেখা যায়। ভাই ভালো আছেন? সামনে এখান থেকে যাব মিশন মোড়ের দিকে যাব। আর আমার বাম পাশে সরকারি উচ্চ বিদ্যালয়, ডান পাশে হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি এখন বিডিআর গেট হয়ে মিশন মোড়ে যাব। এটা লালমনিরহাট কালী মন্দির, কালীবাড়ি মন্দির। বাম পাশ দিয়ে যাবো। অনেকদিন পরে এই রাস্তাটা দিয়ে আসা আমার। খাদ্য গুদাম আমাদের লালমনিরহাটের। আর আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখতে চাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন। এটা হলো কালীবাড়ি। এটা ব্যস্ততম জায়গা, এটা লালমনিরহাটের মধ্যে। সেই জায়গায় প্রবেশ করব, বিডিআর গেট, যেটা বিডিআর গেট নামে সকলেই চিনেন। হলো বিডিআর গেট। এই পাশে আমার ডান পাশে চলে গেছে মোগলহাট। পিছন থেকে যে রাস্তা আসলে এটা ফুলবাড়ি থেকে আসছে, আর এই বরাবর চলে গেছে মিশন মোড় হয়ে রংপুর বা পাটগ্রাম, বুড়িমারি, হাতিবান্ধা, যেদিকে যান ফলের দোকান। চিপার ভিতরে আস্তে আস্তে গাড়ি চালালে আরো মনে হয় বেশি চিপায় পড়ে যাবে, সাইড দিতে চাবে না কেউ। তবে যারা গাড়ি চালান সাবধানে চালাবেন, সাবধানের মাইন নাই। এটা হলো আলোরূপা মোড়। ডাইন পাশে আলোরূপা হল ছিল, এখন হলের যুগ নাই, সবাই মোবাইল ব্যবহার করে। ডাইন পাশে বিএনপির পার্টি অফিস, আগে ছিল, এখন আর জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ডাইন পাশে চলে গেছে লালমনিরহাট বসুন্ধরা। বাবা, ভেড়া রাস্তা দখল করে রাখছে রে। রাস্তা তো তোরা জ্যাম লাগাই দিতাস রে। লালমনিরহাট আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য,
শহরের ভিতরে অনেকদিন থেকে ঘোরাঘুরি করি না, আজকে একটু মন চাইলো যে একটু ঘোরাঘুরি করি। জেলা সমাজসেবা কমপ্লেক্স। টেলিফোন ভবন আমার ডান পাশে। সোজা চলে যাবো, মিশন মোড় যাবো না, দেখি সৌরভ ভাইয়ের চেম্বার আছে, চেম্বারে যদি পাই তাহলে দেখা হলো, না হলে চলে যাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতের ডান পাশে আমার, বৈশাখী হসপিটাল। বন্ধ, সৌরভ ভাইয়ের চেম্বারটা বন্ধ। দেখি একটা ফোন দিয়া। একটা ফোন দেই, সৌরভ ভাই কোথায় আছে। অবশ্য একবার কথা হয়েছে, আদিত মারি আসছে নাকি দেখি। লাইনে নাই, লোকালে কল দেই, দেখি কোথায় আছে। স্কুল ছুটি হয়েছে সম্ভবত। আমার হাতের ডান পাশে হলো লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা কল ঢুকলো। আসসালামু আলাইকুম, কোথায় আছেন? আদিত মেরি কোথায়? ও আচ্ছা, আমি আদিত মেরি আসতেছি, আপনার চেম্বারের সামনে ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ডাইরেক্ট যাবো সাত্তার টেলিকম আদিত মারি, ভিডিও আর কাটাকাটি করবো না। সাত্তার টেলিকমে গিয়ে কাট করবো, হয়তো বড় হবে ভিডিওটি, দেখতে কষ্ট হবে আপনাদের। হাতের বাম পাশে হলো শিশু পার্ক লালমনিরহাটের, আর ডান পাশে হলো বিজিবি ক্যাম্প। মডেল মসজিদ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি হাতের বাম পাশে। লালমনিরহাট সরকারি কলেজ আমার হাতের ডান পাশে।
এটা হলো আনসার বিজিবি, আনসার ক্যাম্প, ঠিক যেটা। এটা হলো লালমনিরহাট সরকারি কলেজ। কলেজ বাজার, এটা হলো কলেজ বাজার। চিনেন, সবাই চিনেন, তারপরেও মনে করেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে রাস্তাটা চলে যাব, শেষ হয়ে যাবে আমার সময়টা। সড়ক বিভাগ, লালমনিরহাট, এটা হাতের ডান পাশে। রাসূল বুঝি না আমি, ও আন্টি দেখেছো ওই তুমি। খাতাপাড়া মাজার পার হলাম। B6 শিল্পনগরী সামনে। আল্লাহ, অল্প একটু সামনেই সাপ্টিবাড়ি বাজার। তার আগে আমরা পেয়ে যাব আমাদের লালমনিরহাট জেলার পাসপোর্ট অফিস, এটা আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাট। আর হাতের ডান পাশে হলো সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ। আজকে কি হাটের দিন নাকি, মনে হয় সাপ্টিবাড়ি হাটের দিন সম্ভবত। এই যে সাপ্টিবাড়ি একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, সাপ্টিবাড়ি বাজারে আমি প্রবেশ করলাম। প্রচুর প্রচুর তাজা তাজা শাক। অটোগুলো দিয়ে জাম করে রাখে রাস্তাগুলো।
সাপ্তাহিবাড়ি পার হয়ে আসলাম আমরা। আহ, বেশিক্ষণ লাগবে না রাজেশবাড়ি যাইতে আমাদের। ব্রিজটা সুন্দরই লাগে, সাইডে বসা জায়গা করলে আরো সুন্দর লাগতো, বিকেলে আড্ডা দেওয়া যেত। তবে এখানে আড্ডা দেওয়া ঠিক না, যেহেতু হাইওয়ে রোড, এটা গাড়ি চলাচল করে সবসময়। দাউনিয়া তারা এসে পল্লী বিদ্যুৎ। সারপুকুর, সারপুকুর উচ্চ বিদ্যালয়। ঘরের কাজের জন্য পরিচয় যান, দুনিয়ার কামাই হলো দুনিয়ায় থাকবে ভাই, আখেরাতের সম্বল করে যান, আখেরাতের বাংলা করে যান। এ ভাইরা আস্তে আস্তে ভাই, আমার ভাইকে লক্ষ্য করে কিছু কাজ করে যান। কি করে ভাই, ডিসেল লাইনটা ভালো হয়েছে। চলে আসছি দেখতে দেখতে আদিতমারি। এই রাস্তাটুকু কার্পেটিং নতুন করে করছে তো, বিকেলে দুপুরের পর থেকেই এদিকে আসলে তাজা তাজা মাছ পাওয়া যায়। অনেক অনেক মাছ, কই মাছ, টাকি মাছ। দেখ 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 করে কি, কার আগে কে যাবে। আমি তো এত পারাপারি করি না, সাইড থাকলে যাবো, সামনে ফাঁকা থাকলে যাবো, না হলে যাবো না। ওটা জায়গা না থাকলেও মনে করেন মাথাটা ঠেলে দেয়।
চলে আসছি আদিত ভাই দেখতে দেখতে। সৌরভ ভাই আসলো কি না এখনো, দেখি আগে যাই। তিনটা থেকে রাত 8টা পর্যন্ত আসে নাই। এই যে 7টার টেলিফোন, এই যে আমাদের 7টার ভাই চলে আসছে। ভাই ভালো আছেন? এই তো। ওরে বাবা, সবাই একসাথে দেখা যায়। ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি তো আদিত মারি ছিলেন, আমি সেই লালমনিরহাট থেকে আসলাম। এই সাঁতার পায়ে দেখা করার জন্য এদিক দিয়ে গেছিলাম। মুশকিল গেছিলাম ওদিক দিয়ে গেছি মুশকিল